পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসিব, রেমালের অগ্রভাগ অতিক্রম করা শুরু করেছে, পিরোজপুরে এর প্রভাব কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ন্যান্সি, বলে রাখি যে পিরোজপুরে যে 10 নম্বর মহাবিবর্ষণ চলছে, এটা আমি দর্শকদের জানিয়ে রাখলাম, এবং এই কারণে কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণে বাতাস কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং বিকাল থেকে কিছু সময় একটু বাতাসটা থামলো, কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু বাতাসের বেগটা অনেকটাই বেশি, বিশেষ করে মঠবাড়িয়া এবং ইন্দুরকানী উপজেলায় কিন্তু তীব্র বাতাস বইছে, এবং বেশ কিছু গাছ উপড়ে পড়েছে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি। এছাড়া বৃষ্টি কিন্তু থেমে থেমে বারবার বৃষ্টি হচ্ছে। এই কারণে আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষের একটু রাত হওয়ার সাথে সাথে কিন্তু আশ্রয় কেন্দ্রে মানুষের ভিড়টাও একটু বৃদ্ধি পাচ্ছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এখানে পিরোজপুরের মানুষের প্রধান ভয়টা হয়ে দাঁড়িয়েছে যে অতিরিক্ত জোয়ারের অতিরিক্ত পানি বৃদ্ধি এবং জলস্রোতের সম্ভাবনাও আছে, আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এই কারণে কিন্তু পানিটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে। এবং আমি বলে রাখি যে স্বাভাবিক জোয়ারের থেকে কিন্তু চেয়ে কিন্তু ইতিমধ্যে পিরোজপুরের বলেশ্বর, কচা এবং কালীগঙ্গা নদীতে কিন্তু 2 থেকে 3 ফুট কিন্তু পানি ইতিমধ্যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কারণে কিন্তু বেড়িবাঁধ যে এলাকায় ছিল, সেই এলাকায় বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করছে নিম্নাঞ্চলে, এবং এবং পিরোজপুরের মঠবাড়িয়ার খাতাচিরা, সাপলেজা, আমরাগাছিয়া এবং বড়মাছুয়া সহ পিরোজপুর ইন্দুরকানীর চর বলেশ্বর সহ বিভিন্ন স্থানে এবং কিছু সদরের বেশ কিছু এলাকা কিন্তু ইতিমধ্যে নিমজ্জিত হয়েছে পানি নিচে, এবং বেশ কিছু ঘর কিন্তু পানিতে তলিয়ে গেছে। প্রশাসন থেকে বলা হচ্ছে যে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য কিন্তু তারা তৎপর ভাবে কাজ করছে, এবং পিরোজপুরের জেলা প্রশাসন যে কিন্তু ইতিমধ্যে 7টি কন্ট্রোল রুম তারা খুলেছে, এবং তার মাধ্যমে কিন্তু সার্বিক ঘূর্ণিঝড় রিমালের ব্যাপারে সার্বিক তদারকি করছে। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে জানাচ্ছে প্রায় 20,000-এর অধিক মানুষ কিন্তু ইতিমধ্যে তারা আশ্রয়ন প্রকল্পে আশ্রয়ের যে আছে সেটা কিন্তু ইতিমধ্যে তারা নিতে পেরেছে। মূলত আমরা যে বলছিলাম যে প্রশাসন থেকে আরো কি বলা হচ্ছে যে মানুষের জানমাল নিরাপত্তার জন্য কিন্তু তারা চেষ্টা কিন্তু করছে।